হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, কলেজ অ্যাডমিশনের পরবর্তী প্রসেস এবং কোন তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। সেন্ট্রালাইজ পোর্টালে এবার অ্যাডমিশন হতে চলেছে WBCAP, তার একটা নিদর্শনও আপনাদের সামনে আমি দেখিয়ে দিয়েছি। টেস্টিং ফেজে রয়েছে ওয়েবসাইটটা। সেই ওয়েবসাইট কবে খুলবে এই নিয়ে আপনাদের জন্য একাধিক তথ্য, আপনাদের জন্য একের পর এক কিন্তু আমি তথ্য প্রতিদিনই দিয়ে যাচ্ছি। আজকে অফিসিয়াল বিগ ব্রেকিং আপডেট আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য, এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। কলেজ অ্যাডমিশন নিয়ে অবশেষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এলো বিগ ব্রেকিং আপডেট। কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, কবে থেকে শুরু হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এই মুহূর্তে আপডেটটা আমরা পেয়েছি, সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা জানি যে রাজ্যের অলরেডি যে ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ বা বিভিন্ন মাইনরিটি কলেজ, তার সাথে সাথে একক কলেজগুলোতে ভর্তি চলছে, কিন্তু রাজ্যের 461টার কাছাকাছি যে কলেজ রয়েছে 16টি ইউনিভার্সিটি আন্ডার, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, WBSU হতে পারে, তার সাথে সাথে বর্ধমান হতে পারে, কল্যাণী বিদ্যাসাগর ইউনিভার্সিটি, SKB হতে পারে বা KNU হতে পারে। প্রত্যেকটি ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো রয়েছে, জেনারেল ডিগ্রি কলেজ, স্নাতক স্তরে, সেই কলেজের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে আপনাদের মনে প্রশ্ন ছিল। যেহেতু লোকসভা ইলেকশন ছিল, আমরা বলেইছিলাম যে লোকসভা ভোটের পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞপ্তি আসবে এবং মেবি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে, এটা আমি সবসময় আপনাদের বলেছি। আর সেই তথ্যে কিন্তু অবশেষে শিলমোহর দিল উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে আজকের লেটেস্ট আপডেট, যেখানে বলা হচ্ছে লোকসভা ভোটের জন্য নির্বাচনী আচরণ বিধি রয়েছে, তার ফলে কিন্তু কলেজে অ্যাডমিশনের এই প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। যখনই নির্বাচনী আচরণ বিধি উঠে যাবে তখন থেকে ভর্তি শুরু হবে, কিন্তু সেটা কবে এক্সাক্ট ডেট কিন্তু অ্যাপ্রক্সিমেট আমাদের সামনে চলে এসেছে, যে ডেটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই মুহূর্তে। প্রথমত বলা হচ্ছে লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার পরেই, লোকসভা ভোট যখনই শেষ হয়ে যাবে তার কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি চলে আসবে কিভাবে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের টাকা থাকবে কিনা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ সেখানে দিতে হবে কি হবে না। এর সাথে সাথে একটা একটা স্টুডেন্ট কটা কটা কলেজে ফর্ম ফিল আপ করাতে পারবে এবং কলেজগুলোর ক্ষেত্রে কি কি রুলস এবং রেগুলেশন রয়েছে সেটা অলরেডি উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে। সেই অনুযায়ী কলেজগুলো ডেটা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে বা এই সেন্ট্রালাইজ পোর্টালে। এবার কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে যে কবে থেকে প্রত্যেকটা পয়েন্ট হতে চলেছে। যে খবরটা চলে আসছে, 22শে জুন থেকে শুরু হতে পারে কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রক্রিয়া। তো ডেটটাও আমাদের সামনে চলে এলো। 22শে জুন থেকে যদি শুরু হয় তাহলে পরবর্তী এক মাস এই ফর্ম ফিল আপ প্রসেস চলবে এবং ভর্তির প্রক্রিয়া চলবে। প্রথমে আমি আপনাদের যেটা বলেছিলাম যে ফর্ম ফিল আপের সময় আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেই প্রোফাইল অনুযায়ী আপনারা পাবেন আপনাদের কলেজ, যেখানে যেখানে আপনারা আবেদনের জন্য যোগ্য হয়ে থাকবেন। তারপরে আপনাদের একটা প্রেফারেন্স লিস্ট বানাতে হবে এবং সেই লিস্ট অনুযায়ী যখনই সেখানে নাম আসবে, অ্যালোটেড বলে লেখা থাকবে, আপনাদের সেখানে গিয়ে কিন্তু টেক অ্যাডমিশন নিয়ে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যে প্রেফারেন্স লিস্ট 1 2 3 4 5 6 7 8 এরকম থাকবে। যদি আপনি 8টা কলেজে করেন, যদি মনে করেন 8 নম্বর কলেজ থেকে আপনি 1 নম্বর প্রেফারেন্সে শিফট করাবেন, অবশ্যই আপনি কিন্তু করতে পারবেন। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। অবশেষে জুন মাসের 22 তারিখ থেকে কিন্তু সেই যে সময় সেটা কিন্তু উপস্থিত হতে চলেছে। অতএব যেটা নিউজ, বিভিন্ন নিউজ মাধ্যমও কিন্তু বলছে যে 22শে জুন থেকে এই কলেজ অ্যাডমিশনের ভর্তির যে প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। এরপর যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান এবং এরপরে ডিটেল নোটিফিকেশন যখন আসবে আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।